গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো গিয়ে সানডে। তো কালকে তোমাদের সাথে আমি একটা লাইভ শেয়ার করেছিলাম, আমার বাড়িতে ছিল নারায়ণ পুজো। তো ওইটা নিয়েই আমি খুব বিজি অনেক দিন থেকে, রোজই কোনো না কোনো কাজ থাকে। অবভিয়াসলি পুজো যখন তো বাড়িতে অনেক বেশি কাজ থাকে, A to Z সব কিছু পরিষ্কার করতে হয়। খুব তাড়াতাড়ি আমি আমার থাইরয়েড রিভার্স ডায়েটের ব্লগ আপলোড করব। অ্যাকচুয়ালি সময়ই পাচ্ছিলাম না, এতটা বিজি ছিলাম যে কোনো ব্লগ আপলোড করব। ব্লগ বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, ব্লগ ইন দ্য সেন্স যেগুলো আমরা রান্না করি ওইগুলো রান্না করে তারপর শ্যুট করা, স্পেশালি যখন ইম্পর্টেন্ট কিছু থাকে যেগুলো আমাদের লাইফের সাথে জড়িত, যেমন এগুলো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তখন ওইগুলোতে একটু বেশি এফোর্ট দিতে লাগে, শ্যুট করতে একটু সময় লাগে। তো পুজো নিয়ে একটু বিজি ছিলাম, তো ওই জন্যই ব্লগগুলো আপলোড করতে পারিনি। প্রতিবারই যখন মা আসে তখন মাই রান্না করে, ইভেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু মাই বানায়। মানে আমার শাশুড়ি ঢুকার আগেই সব রান্না শেষ হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি তো খুব খুশি, বিকজ আমার কিচেন থেকে পার্মানেন্টলি ছুটি হয়ে যায়, একদম পুরো রেস্টিং মোডে আমি চলে যাই, শুধু আসি বসি আর খাই, যেটা আমি আজকে সকাল থেকেও করছি। একদম পুরো রেস্টিং মোডেই আছি আমি। ঘুম থেকে উঠেছি, উঠে দেখি মা রুটি সবজি সব রান্না হয়ে গেছে। তো এখন রুটি সবজি আমার খাওয়া শেষ। যেহেতু বাবা মা এসেছে তাই আমার শ্বশুর মানে বাবা গিয়ে 1 কেজি ওজনের ইলিশ মাছও এনেছে, তো আজকে ওইটাই রান্না হবে। আমি জানি ইলিশ মাছ এসেছে, কিন্তু রান্না কি হচ্ছে এটা আমি এখনো জানি না, এটা কিচেনে গেলে দেখতে পারবো। আশা করি খুব ভালোই রান্না হবে, বিকজ আমার মার হাতের রান্না খুব বেশি টেস্টি আর আমার খুব বেশি ফেভারিটও। লাস্ট সকালবেলা রুটি সবজি খেয়েই আমি চলে গেছিলাম বেডরুমে, একটা ঘুম দিয়েছি। এখন ঘুম থেকে জাস্ট না উঠেছি, উঠে এখন যাব কিচেনে। তো ভাবলাম একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, মারা যে বাচ্চাদের জন্য কতটুক করে। হ্যাঁ হ্যাঁ বাবা, সকালবেলা 8টার আগে 8টার বাস। ঠিক আছে, মাছ বালানি কোথেকে আনছো? ডাইরেক্ট কুশিয়ারার থেকে? ডাইরেক্ট কুশিয়ারার থেকে? ডাইরেক্ট কুশিয়ারা গেছিল আনার লেগা? এই যে মাছের ডিম, এটা হলো গিয়ে কাঁঠাল বিচি ভাজা। কার কার কাঁঠাল বিচি ভাজা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর ইলিশ মাছ তো বলেই লাভ নেই, সবারই ফেভারিট। আর এটা হলো গিয়ে রাজার স্পেশাল ডিম। যতই বলুন না কেন, মেয়ে হলো মেয়ের জামাইয়ের জন্য তো কিছু ভুলা যায় না। ওর ডিম খুব বেশি ফেভারিট, তো ওর জন্য এটা ডিম কারি করেছে মা। এখানে সব মাই করেছে, আমি কিচ্ছু করিনি। এটা হলো গিয়ে বাবার জন্য, মানে আমার শ্বশুরের জন্য আলু দিয়ে পাতলা ঝোল, বিকজ বাবা রিচ খায় না, খুব একটা মশলা খেতে পছন্দ করে না। যেটা মানে ইলিশ মাছের ভাজার তেল, মানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত, কাঁচামরিচ দিয়ে তো ভাত খেতেই লাগবে, ম্যান্ডেটরি। তো এটা হলো গিয়ে ইলিশ মাছ ভাজার তেল, এটা হলো গিয়ে ইলিশ মাছ ভাজা, আর এটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ সিদ্ধ। প্রিপারেশন হয়েছে, এখনো আমরা আমাদের শস্য হয়নি, বিকজ শস্য আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, ওকে বলেছিলাম যে আস্তা শস্য আনতে, ওইটা দিয়ে আমাদের ইলিশ মাছ সিদ্ধ বেশি ভালো লাগে। বাট ও নিয়ে এসেছে এটা সানরাইজের মাস্টার্ড পাউডার। মাস্টার্ড পাউডার দিয়ে কেন জানি না ভালো লাগে না ইলিশ মাছ সিদ্ধ খেতে, আমার তো একদম ভালো লাগে না। যাই হোক, বাবু এনে নিয়েছেন, এখন কি করব, এটাকে তো বানাতেই হবে। বাট দেখি, ও বলেছে আবার বেরোবে, বেরোলে গুঁড়ো শস্য দিয়ে করব। তো এটা হলো গিয়ে আজকের মেনু। আর কি কি রান্না করব এখনো ডিসাইড করিনি, আপাতত এগুলো হয়েছে রান্না।